এক রকমের চিকেন খেতে খেতে যখন সামান্য বোর হয়ে মুখের স্বাদটা একটু বদলাতে চাইবেন, তখন কিন্তু অনায়াসে আজকের এই চিকেনের রেসিপিটি ট্রাই করতে পারেন। পরোটা, রুটি, পোলাও, ইনফ্যাক্ট ভাতের সাথেও দুর্দান্ত লাগে। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং আজকের এই চিকেনের রেসিপিটি বা চিকেন রেজালার রেসিপিটি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এর জন্য 1 কেজি 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এটা উইথ বোন চিকেনেই ভালো হয়। আচ্ছা, আপনাদের সাথে কি এরকম হয়, মানে আমার মতো কি এরকম হয় যে আপনি আপনার হাজব্যান্ডকে যে কথাটা বলে দিলেন সে সেটাই আগে ভুলে বসে রইল? আমার সাথে কিন্তু হয়। আমি পই পই করে গিয়ে বলে দিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি আজকে চিকেন রেজালা করব, তো তুমি চিকেনগুলো একটু বড় পিস করে কেটে নিয়ে আসো। অ্যাজ ইউজুয়াল গিয়ে ভুলে গেছে, তাই একটু ছোট সাইজের চিকেন পিসই করে নিয়ে এসছে বা মিডিয়াম সাইজের। তো সেটাকেই বানাই, সেটাকেই রেজালা বানাবো। তো কিভাবে কি বানাচ্ছি তার জন্য আমি একে একে কিন্তু অনেক কিছু দিয়ে দিলাম কথা বলতে বলতে। কি দিলাম? নুন, হলুদ দিয়েছি সামান্য, একেবারেই সামান্য, কিন্তু হলুদ না দিলেও হয়, কিন্তু সামান্য একটু হলুদ দিলে রঙটা ভালো আসে। আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, আধা চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। বেশ খানিকটা মানে আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি 1 কেজি 200 গ্রাম চিকেনের জন্য। আর যারা এতক্ষণ দেখে ভাবছেন যে তুমি এই কিপ্টের মতো মশলা দিলে 1 কেজি 200 গ্রাম চিকেনের জন্য, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি কিন্তু এর ক্ষেত্রে একটা সিক্রেট মশলা ব্যবহার করব। না, সিক্রেট মশলা না, বলতে পারেন ওপেন সিক্রেট মশলা বা রেজালার ওপেন সিক্রেট মশলা। চলুন, খুব ভালো করে কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। টক দই দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব চিকেনের সাথে। আর করতে করতে আমার হঠাৎ করে মনে হলো এর মধ্যে যেহেতু লঙ্কাটা একটু কমই দেব, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা তো অবশ্যই দিতে হবে। এক্ষেত্রেও একটা ছোট্ট ইনসিডেন্ট আমার সাথে হয়েছে, সেটা কি হয়েছে আমি পরে বলছি। আমি এখানে 1 চামচের মতো, 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে মেখে ঢাকা দিয়ে, আমার হাতে অনেকটা সময় ছিল তাই আমি প্রায় 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে ঘন্টাখানেক এমনি ফ্রিজে রাখতে হবে না, এমনি রেখে দিতে পারেন। আর এই পাশে আমি 1 চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো চারমগজ আর কিছুটা কাজু, মানে এখানে 10 গ্রামের মতো কাজু হবে, কাজু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা মানে চারমগজের বদলে পুরোটা কাজু দিয়েও করতে পারেন। এবার ওপেন সিক্রেট মশলাটার কথা বলি। এখানে 1 চা চামচের মতো মৌরি দিয়েছি, 2 চা চামচের মতো জিরে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচের একটু বেশি ধনে, 2টো দারচিনির টুকরো, আর 5টার মতো এলাচ দেব। লবঙ্গ দেওয়ার দরকার নেই, বা ইনফ্যাক্ট আমি দেবও না। তো এইগুলো দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেব, কেননা এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তুলনামূলক জয়িত্রীর থেকে। তো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি জয়িত্রী মিশিয়ে দেবো। দেখলেন, গোটা একটা ফুল দিয়ে দিলেই হবে। তো এটা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, মানে হালকা ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, অন্তত 3-4 মিনিট কি তার থেকে একটু বেশি, 5 মিনিট সময় নিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে বেটে নেব। আপনাদের যদি মিক্সিতে সুবিধা হয় মিক্সিতে বাটবেন, আর যেভাবে সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখানে কিন্তু সর্ষের তেল, মানে ফ্লেভারযুক্ত তেল আমি দিচ্ছি না, এখানে সাদা তেল দিয়ে দেবো। মনে রাখবেন, তেল কিন্তু আমি কোনো রকম তেল ম্যারিনেশনের সময় দিইনি। তো সাদা তেল দিয়ে দেওয়ার পর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে আর একটু বেশি ঘি দিতেই পারেন। আর ফোড়নে দিয়ে দিলাম একটু গরম মশলা, যেমন 1টা দারচিনির টুকরো, 3টে এলাচ, 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটুখানি দিয়ে দেবো তেজপাতা। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। আপনাদের সাথে আলাদা করে আর মশলাগুলোকে শেয়ার করা হয়নি। তো এখানে ওই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটা দিতে দিতে আমার একটা কথা মনে পড়লো, আমি মাংসটা ম্যারিনেশনের সময় আমি বলতে ভুলে গেছিলাম, আমি দেখিয়েছি যদিও, আদা রসুন পেস্ট আমি দিয়েছিলাম, সেটা কিন্তু সেই সময় দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। তখন 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, আর এখন 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। অনেক কথা একসাথে বলে ফেলি, তো তাই হয়তো মাঝে মাঝে কাজের কথাগুলোই ভুলে যাই বলতে।
আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ফ্লেমে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব বা রান্না করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বা আপনারা চাইলে নুনটা পরেও অ্যাড করতে পারেন বা প্রথমেও অ্যাড করতে পারেন। তো নুনটা আমি দিয়ে দিলাম। প্রথমে ম্যারিনেশনের সময় ম্যাক্সিমাম নুনটা দিয়ে দিয়েছি, আর এটা দিলাম সামান্য একটু নুন, যাতে মশলাটা তাড়াতাড়ি একটু জলটা ছেড়ে দেয়। আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিতে যতটা হয়েছে ততটাই আমি দিয়ে দিলাম। স্বাদ মতো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবেন, তবে মাথায় রাখতে হবে ওখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছেন, তো সেই হিসেব মতো কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। আচ্ছা, কথা বলতে বলতে যদি কিছু ভুলভাল বলে ফেলি আপনারা প্লিজ কিছু মনে করবেন না। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদের হাতে যদি আমার মতো অত সময় না থাকে তাহলে অন্তত ঘন্টাখানেক এমনি বাইরেই মানে ফ্রিজে রাখার দরকার নেই, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। আর দেখুন এখানে কিন্তু অনেক মশলাপাতি লেগে রয়েছে, সেটা আমি পরে দিয়ে দিচ্ছি। এবারে যেহেতু নিচে পেঁয়াজ বাটা রয়েছে, তাই কিন্তু মশলাটাকে খুব ভালো করে ফ্লিপ করাতে হবে, মানে খুব ভালো করে কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেমটাকে একটু কমই রাখবেন, বেশি ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু যতটা পরিমাণ ঝোল বেরোনোর কথা ততটা পরিমাণ ঝোল কিন্তু বেরোবে না, আর এতে জলের ব্যবহার একেবারে নাই করতে হয়। আমি ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম রেখে দিয়েছি, লো টু মিডিয়াম। দেখুন একটু পরে আমি কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি, যেহেতু দই ছিল, খুব সুন্দর কিন্তু ঝোল বেরোতে শুরু করে দিয়েছে। রেজালায় ন্যাচারালি জল দেয়া হয় না, তবে একটা কথা বলে রাখি, যখন দেখবেন অনেক বেশি পরিমাণে মাংস করতে হচ্ছে তখন সামান্য একটু জল দিতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু পরে আবার চারমগজ, কাজু, পোস্ত, আমি আবারও বলছি চারমগজ সাধারণত দেয়া হয় না, কিন্তু অনেকেই রয়েছেন, ইনফ্যাক্ট আমারও হয়তো কিছুটা সেরকমই মন মানসিকতা যে পুরোটা কাজু দেবো, এতটা দামি কাজু, সে কারণে একটু চারমগজ দিয়ে দিলাম, তাতে স্বাদের খুব একটা তারতম্য হয় না। আচ্ছা, কিছুক্ষণ পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে ফ্লেমটা আমি আবারও বলছি একটুও কিন্তু বাড়াইনি এখনও দেখুন কি সুন্দর, মানে কতটা পরিমাণ ঝোল বেরিয়েছে। আর এই নাড়তে নাড়তে যাদের চোখ আমার হাতের দিকে যাচ্ছে তারা হয়তো ভাবছেন এই হাত নিয়ে আমি কি করছি। আসলে আমি চিকেন পপকর্ন বানাচ্ছিলাম, তাই ময়দাটা ওইভাবে লেগে গেছে, আর নাড়ার জন্য আমার হাতটা ধোয়ার আমি সুযোগ পাইনি বা আমার মাথা থেকেও বেরিয়ে গেছিলো। আশা করি এটাতে কিছু মনে করবেন না। আচ্ছা, আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম, আর ঝোলটা দেখেও বুঝতে পারছেন এখনও কিন্তু পাতলাই রয়েছে, আর এটা এখনও পর্যন্ত পাতলাই থাকবে যতক্ষণ না এটাকে আমি ঘন করব। কিভাবে ঘন করব সেটা তো জানেনই, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আমি মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচটা ধরা না লেগে যায়, তার কারণ একবার যদি মাংস ধরা লেগে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না খেতে, তাই এটা আপনারাও খেয়াল রাখবেন। আর মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, আর এমনিতেও ছোট সাইজ করে কাটা, মানে মিডিয়াম সাইজ করে কাটা আছে দেখে, দেখুন হাড় থেকে মাংস কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মাংসটা আমার প্রায় রান্নার শেষের মুখে। তবে শেষ করার আগে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করাটা আমি দেখাইনি, বাট যে মশলাটা আমি করে রেখেছিলাম জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে, সব মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। মানে পরিমাণটা যেটা দেখালাম সেটা কিন্তু পুরোটাই দেবেন, ওর থেকে কম বা বেশি দিতে যাবেন না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে চারমগজ, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে এবারে একটুখানি জল দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা। আপনারা চাইলে কিন্তু আর একটু জল ব্যবহার করতেই পারেন যদি মনে করেন তো, তার কারণ অনেক সময় হয় কি চিকেন ভালোর উপরেও কিন্তু জল কতটা বেরোবে সেটা নির্ভর করে, মানে দেখবেন যদি চিকেনটা ভালো না হয় না, যতই দই দেন খুব বেশি কিন্তু ঝোল বেরোতে চায় না, তাই আপনারা প্রয়োজন মনে করে, মানে যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু একটু জল মেশাতেই পারেন। যাই হোক, আমি কিন্তু কাজু দিয়ে বেশ ভালো, মানে কাজু বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে টিশিয়ে আবারও একটু ফ্লেমটাকে কম করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি বাটি ধোয়া একটু জল দিয়েছিলাম, সেটা হয়তো বা কোনো কারণে দেখানো হয়নি, তাই ঝোলটা একটু বেশি বেশিই লাগছে। তবে আমার ঝোল
কিন্তু মানে আমার চিকেনের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখে কতটা কি বুঝতে পারছেন তা আমি বুঝতে পারছি না, সেই জন্য ভাবলাম একটুখানি সামনে থেকে দেখাই। চলুন একটু সামনে থেকে দেখাই। এই যে দেখুন অনেকটা ঝোল কিন্তু টেনে এসেছে, এবং শুধু টেনে আসেনি, এর জন্য যেরকম পরিমাণ থিকনেস দরকার সেরকমই চলে এসেছে। আমি রান্নাটা এবার শেষ করব, তবে শেষ করার আগে দিয়ে দেবো একটুখানি কেওড়ার জল। একটু যদি কেওড়ার জল দেন তাহলে একেবারে পুরো রেস্টুরেন্টের মতো কিন্তু টেস্ট চলে আসে, দারুণ লাগে। বিশ্বাস করুন এটা রান্না করতে করতে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, আমার বোধহয় ওই গন্ধ শুকতে শুকতে অর্ধেকটা পেট ভরে গেছে। রান্নাটা আমার শেষ, এইবার এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের চিকেনের রেজালা। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।